হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটি মানে ভাবতেই পারবেন না 26,000 টাকা বাজেটে কি দিয়ে পিসি বিল্ড করলাম। ইতিহাসের সেরা পিসি বিল্ড হবে আজকে 26,000 টাকায়। Ryzen 5 প্রসেসর, মনিটর, কিবোর্ড, মাউস সহ ফুল কম্বো প্যাকেজ পিসি বিল্ড নিয়ে হাজির হয়েছি মাত্র 26,000 টাকা। যাদের বাজেট 26,000 টাকা তাদের জন্য আজকের পিসি বিল্ডটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 26,000 টাকা চাচ্ছেন Ryzen 5 থাকতেই হবে। মানে অনেক মানুষ চিন্তা করে বাজেট 25-26,000 টাকা কি পিসি বিল করব, 6 জেনারেশন না 7 জেনারেশন বিল করব না কি করব। চিন্তা করতে পারছেন কখনো যে Ryzen 5 দিয়ে আপনি একটা 26,000 টাকা ফুল সেটআপ বিল করতে পারবেন? ঠিক অসম্ভবকেই সম্ভব করেছেন রাসেল ভাই। কারণ সবসময় চেষ্টা করে আপনাদেরকে বাজেট অনুযায়ী ভালো ভালো প্রোডাক্ট দিয়ে স্ট্যান্ডার্ড মানের পিসি বিল করে দেখানোর চেষ্টা করে সব সময়। তো আজকের পিসি বিল ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 26,000 টাকা। 26,000 টাকার পিসি দিয়ে কি কি কাজ করবেন? 26,000 টাকার পিসি দিয়ে গ্রাফিক্স ডিজাইন করবেন, ফ্রিল্যান্সিং করবেন, ভিডিও এডিটিং করবেন, টুকটাক গেমিং করবেন এবং যাবতীয় অফিসিয়াল সব ধরনের কাজ করতে পারবেন এই পিসি বিল দিয়ে। তো ফ্রেন্ডস, একটা পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিলের সাথে প্রসেসর হিসেবে চয়েস করেছি AMD Ryzen 5 2400G। এই 2400G প্রসেসরটি কিন্তু একসময় জাতীয় ক্রাশ ছিল, মানুষের বাজারের জন্য কিনতে পারতো না যখন দামটা অনেক টাকা বেশি ছিল। তো এই প্রসেসরটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছিলো, ম্যানুফ্যাকচার বন্ধ করে দিয়েছিল। তারপরে 4400G, 3400G, 4600G বা এখন বর্তমানে 5600G এই ধরনের প্রসেসরগুলো মার্কেটে একটা আপডেট হয়ে আসতেছিল। তো হঠাৎ করে 2400G আবার নতুন করে উদাও হলো। তার কারণ হলো যে এই 2400G আমার যেটা মনে হয় যে এই 2400G প্রসেসরটা হয়তো বাইরের রাষ্ট্রে তারা হয়তো এখন আপডেট করে বা বিভিন্ন প্রসেসরে চলে যাচ্ছে, মানে আপডেট জেনারেশনে চলে যাচ্ছে। সেই জন্য হয়তো এই প্রসেসরগুলো তারা মার্কেটে বিক্রি করে দিচ্ছে। এই জন্য তারা আবার কি করে, বাঙালিরা যে আবার প্রসেসরটাকে জামা কাপড় পরায় সুন্দর করে আবার বাংলাদেশে নিয়ে আসতেছে। তো আমি এটাকে সাপোর্ট কেন করতেছি সেটা একটা বিষয় বলি। এই প্রসেসরটার দাম ধরা হয়েছে 7,800 টাকা। আমরা ডিসকাউন্ট দিয়ে রাখার চেষ্টা করছি, যদিও মার্কেটে 8,200 টাকা নিচে পাওয়া যায় না। তো 7,800 টাকার সাথে যদি আপনি কম্পেয়ার করেন ইন্টেল Core i5 8 জেনারেশনের সাথে আপনি দামে তাও 8,500 টাকা ওই প্রসেসরের দাম। তো ওই প্রসেসরের কোর থ্রেড যদি চিন্তা করেন বা ওই প্রসেসরের প্রাইস 8,500 টাকা দাম হয়ে থাকে এবং ওই প্রসেসর আপনারা কিন্তু ওইটাও কিন্তু রিকন্ডিশন এবং ওইটা কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি নর্মালি পাওয়া যায় না। আমি যদি 1 বছর ওয়ারেন্টি দিয়ে দিই, এটা আমার তরফ থেকে আমি 1 বছর ওয়ারেন্টি দিয়ে দিই, কিন্তু এইটাকে আমি সাপোর্ট করি এই কারণে এটা কিন্তু 3 বছরের ওয়ারেন্টি আছে। আর একটা বিষয় হলো যে আমি শুরু থেকে এই পর্যন্ত সবসময় আমি বলি প্রসেসর কখনো কপি হয় না, এইটা আপনারা সবসময় মাথায় রাখবেন। আর যেহেতু এই প্রসেসরটা এখন আবার মানে মার্কেটে আবার অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে এবং এই প্রসেসরটার সাথে যে কোর থ্রেড, ক্যাশ এমবি বা বিল্ট ইন যে গ্রাফিক্সটা আছে এটা দিয়ে কিন্তু মোটামুটি আপনারা ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন, গ্রাফিক্সের কাজ করতে পারবেন বা অফিসিয়াল কাজ করতে পারবেন, টুকটাক গেমিং করতে পারবেন। সো আমি মনে করি যে যেহেতু দামটা মনে হয় 7,800 টাকা, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে প্রসেসরের সাথে, আমি এটাকে সাপোর্ট করতেই পারি। আর এই বাজেটে এর সাথে ভালো প্রসেসর আপনি আশা করতেও পারবেন না। তো যেহেতু 26,000 টাকা বাজেট মিলেছে, এখানে আসলে এই প্রসেসরটাকে আমাকে রাখতে হয়েছে। আর এই বাজেট অনুযায়ী এই প্রসেসরটি আমি মনে করি বেস্ট। কারণ আপনারা যখন ইন্টেলে যাবেন তখন ওয়ারেন্টিটা কম পাবেন এবং মাদারবোর্ডের ক্ষেত্রে ব্র্যান্ডের মাদারবোর্ডটা পাওয়া যায় না। তো এই দিক থেকে বলবো যে এটা বেস্ট একটি প্রসেসর। Ryzen 5 2400G একটা আনঅফিশিয়াল প্রসেসর, 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ রেখেছে এই পিসি বিলের সাথে। দাম ধরছি মাত্র 7,800 টাকা অনলি। তো ফ্রেন্ডস, আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করব। 2400G যেহেতু একটি প্রসেসর, অবশ্যই একটা ভালো মানের মাদারবোর্ড রাখতেই হয়। কারণ রাসেল ভাই সবসময় বললাম না, চেষ্টা করি বাজার অনুযায়ী সর্বোচ্চ ভালো প্রোডাক্ট রাখার জন্য। তো এখানে আমি চাইলে 320 মাদারবোর্ডটাও রাখতে পারতাম। 320 মাদারবোর্ডটা রাখলে হয়তো বাজারটা কিছুটা কমে যেত। বাট আমি সবসময় পিসি বিল যখন করি তখন যেন আপনারা ফিউচার আপডেট করতে পারেন সেই অপশনটা রেখেই আমি পিসি বিলগুলো করার চেষ্টা করি। ধরেন আপনি এখন বিগিনার, মাত্র কাজ শিখতেছেন, তো কাজ শিখলেন, 26,000 টাকা প্যাকেজটা কিনে কাজটা শিখলেন। তো যখন কাজটা শিখে যাবেন তখন করার জন্য একটা ভালো পিসি তো আপনার দরকার হবে। তো তখন কি পিসিটা ফালাই দিবেন? অবশ্যই না। এই জন্য আপডেট অপশনটা রেখে দিলাম, যাতে পরবর্তী চাইলে আপনি এখানে 5600G বা 5700Gর মতো প্রসেসর যেন ব্যবহার করতে পারেন, র্যাম যেন বাড়াইতে পারেন, চাইলে গ্রাফিক্স কার্ডের জন্য অ্যাড করতে পারেন। সব ধরনের ফিচারযুক্ত একটা মাদারবোর্ড রাখার চেষ্টা করছি এই পিসিগুলোর সাথে। তো মাদারবোর্ডটা হলো Biostar ব্র্যান্ডের মাদারবোর্ড। আপনারা জানেন যে Biostar ব্র্যান্ড কিন্তু ইতিমধ্যে খুব ভালো একটি ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড, অফিসিয়াল প্রোডাক্ট। এবং Biostar সম্পর্কে আপনারা
আপনারা সবাই অবগত আছেন। বায়োস্টার কিন্তু অন্য অন্য মাদারবোর্ডের তুলনায় হয়তো প্রচারণা কম হচ্ছে, বা বাংলাদেশে গিগাবাইট আসুস এমএসআই বেশি চলতেছে, যার কারণে আপনারা এটা হয়তো অনেকে এটা সম্পর্কে অবগত নাই, বা আবার অনেকে অবগত আছেন যে মাদারবোর্ডটা ভালো হবে কি হবে না এগুলো চিন্তা ভাবনা করতেছেন। তাদেরকে আমি বলি বায়োস্টার একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, অফিসিয়াল মাদারবোর্ড, এবং এই মাদারবোর্ডটি 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে। এবং ফিচার্স সম্পর্কে জানতে গেলে এখানে র্যামের স্লট পাবেন দুইটা, যেখানে 8816 বা 1632 জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন। M.2 NVMe স্টোরেজ ব্যবহার করা যাবে, চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন। এবং মাদারবোর্ডটিতে আউটপুটের কথা চিন্তা করলে আপনারা HDMI পোর্ট, VGA পোর্ট, সব ধরনের ফিচার্স আছে। তো এখন চিন্তা করেন বাজারের কথা যদি আমি চিন্তা করি, মাদারবোর্ডের দাম ধরছি মাত্র 6800 টাকা। তো 6800 টাকায় আপনারা যদি MSI মাদারবোর্ডে যান তাতে মোটামুটি আপনার 7800 টাকা লেগে যাবে। এখানে আমি 1000 টাকা সেভ করার চেষ্টা করছি। পারফরমেন্সের কথা যদি চিন্তা করেন, MSI থেকে কোনো অংশে 1%ও কম পাবেন না পারফরমেন্স। মাদারবোর্ডটি অফিসিয়াল মাদারবোর্ড, 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে, এবং ব্র্যান্ড ভ্যালুও ভালো আছে। মডেলটাও A520M। সব দিক থেকে আমি চিন্তা করি মাদারবোর্ডটি বেস্ট একটি মাদারবোর্ড। দামও মোটামুটি 6800 টাকা। তাহলে এই প্রসেসরের সাথে এই মাদারবোর্ডটি খুব ভালো পারফর্ম করবে, পারফরমেন্স দিবে। আবার চাইলে আপনি যদি Ryzen 5 5600 লাগাইতে চান সেটাও লাগাইতে পারবেন, চাইলে Ryzen 5 5700Gও লাগাইতে পারবেন। তাহলে এটা নিতে কোনো সমস্যা আছে? আমার মনে হয় না সমস্যা আছে। আমার কাছে মাদারবোর্ডটি বাজেট অনুযায়ী, ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী, ওয়ারেন্টি সার্ভিস বলেন, সব কিছু বিবেচনা করলে আমার কাছে খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি এই মাদারবোর্ডটি। দাম ধরছি মাত্র 6800 টাকা। যদিও মার্কেটে 7200 টাকা নিচে পাবেন না, বাট আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র 6800 টাকা রাখার চেষ্টা করেছি এই মাদারবোর্ডটি, এবং 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এই মাদারবোর্ডটির সাথে। তো ফ্রেন্ডস, আমরা র্যামের বিষয়ে আলোচনা করব। র্যাম হিসেবে চয়েস করেছি আপনাদের চিরচেনা কিংসম্যানের 8GB DDR4 3200 মেগাহার্টজের গেমিং হিটসিন সহ র্যাম চয়েস করেছি এই পিসি বিলের সাথে। এই র্যামটি চিনেন না বর্তমান সময়ে, এটা মানে চিনেন না বা জানেন না এরকম লোক পাওয়াটা খুবই মুশকিল হয়ে যাবে, কারণ কিংসম্যান এতটা পপুলার একটি ব্র্যান্ড, এবং সবচেয়ে বেশি পপুলার হয়েছে এটা কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট দেয়। এটা আসলে সবচেয়ে ভালো একটা দিক এই কোম্পানির আমি বলবো, কারণ একটা পিসি কিন্তু ধরেন র্যামটা সমস্যা হয়ে গেল, র্যাম ছাড়া কিন্তু পিসিটা চলবে না। এখন সমস্যা যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্টই হইতে পারে, সেটা যে কোনো এনি ব্র্যান্ড, যে কোনো ব্র্যান্ডে নষ্ট হইতে পারে। যদি আপনার সমস্যা হয় তাহলে যদি ইনস্ট্যান্ট রিপ্লেস দেয়, সো এখানে আসলে আর কোনো কিছু বলার থাকে না। তো এই র্যামটি কেন কিনবেন? কিংসম্যান মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট, লাইফ টাইম ওয়ারেন্টি, ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট, এবং ব্র্যান্ড ভ্যালু সম্পর্কে আপনারা সবাই জানেন। আমি মনে করি যে দাম বলেন, ব্র্যান্ড ভ্যালু বলেন, ওয়ারেন্টি সার্ভিস বলেন, কোয়ালিটি বলেন, সব দিকে বেস্ট একটি র্যাম, এই জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে। এরপর দাম কত ধরলাম? এই 26000 টাকা প্যাকেজটা মিলানোর জন্য ভাই অনেক জায়গায় স্যাক্রিফাইস করতে হয়েছে, প্রফিট মার্জিন কমাইতে হয়েছে, কমাইছি। এই পিসির জন্য দাম ধরছি মাত্র 2100 টাকা ওয়ানলি। তো 2100 টাকার একটা র্যাম, চিন্তা করেন 2100 টাকার একটা র্যাম, লাইফ টাইম ওয়ারেন্টি, হিটসিন সহ, মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট, ইনস্ট্যান্ট রিপ্লেস, এর চাইতে ভালো প্রোডাক্ট কিছু হইতে পারে? অবশ্যই না। দাম হিসাবে খুবই ভালো একটি র্যাম, এই জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে। এখন আমি ভিডিওর শুরুতে বলছিলাম যে কোন কোন জায়গায় দাম কমাইতে পারবেন। এখন ভাই ইদানিং যেটা দেখলাম, অনেক কাস্টমারই দেখি যে মানে বাজেটটা মিলাইতে না পারলে যায় কি করে, মাদারবোর্ড প্রসেসরটা ঠিক রেখে SSD র্যামে যে দামটা কমাই ফেলে। তারা জানেই না যে মাদারবোর্ড প্রসেসর যতই ভালো নেন না কেন, যদি র্যাম SSD ভালো না হয় তাহলে পিসির পারফরমেন্স কখনোই ভালো পাবেন না। তো এখন এখানে যদি আপনারা একটা ধরেন রামেস্তার মতো একটা র্যাম কিনেন, বা জহুর ব্র্যান্ডের র্যাম কিনেন, আমি বলবো না যে খুব খারাপ ব্র্যান্ড, বাট এগুলোর তুলনায় ওটা অনেকটা লোয়েস্ট প্রোফাইল, আপনারা সবাই জানেন, ঠিক আছে? তো ওই র্যাম যদি কিনেন সেক্ষেত্রে কী হবে, এটার দাম ধরছে 2100 টাকা, ওটার দাম হয়তো বা 1700-1800 টাকায় পেয়ে যাবেন। তাহলে ডিফারেন্স কত টাকা? 300 থেকে 400 টাকা। তো এখন চিন্তা করেন এই 300 টাকা কমাইলে যদি আপনারা কমাইতে চান, সেক্ষেত্রে র্যামের ক্ষেত্রে আপনারা কমাইতে পারেন, বাট আমি মনে করি যে যদি টাকা 300 টাকা শর্ট থাকে, বন্ধু বান্ধব ভাই হাতে পায়ে ধরে হইলেও নিয়ে আসেন ভাই, এই 300 টাকা কমানোটা ঠিক হবে বলে আমি মনে করি না। কিন্তু আপনারা মাদারবোর্ড প্রসেসর ভালো নিলেন, র্যামের SSDর ক্ষেত্রে আপনারা 200-500 টাকার জন্য কম দামি জিনিস নিলেন, এটা আমি কখনোই ভাই রেফার করি না। তো ফ্রেন্ডস, আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। স্টোরেজ হিসেবে চয়েস করেছি Adata ব্র্যান্ডের লিজ 710 মডেলেরটি NVMe চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এখানেও একটা গ্যাপ আছে। আমি কিন্তু চাইলে একটা চাইনিজ SSD মানে নন ব্র্যান্ডের, বা বাংলাদেশে ব্র্যান্ড বানাইছে গুগলে সার্চ করলে পাওয়া যায় না, এই টাইপের কিছু SSD মার্কেট অ্যাভেলেবেল আছে। যদি এই ধরনের SSD দিই সেক্ষেত্রে দেখা যায় এটা দাম ধরছে 2500, সেটা দাম হবে ধরেন 1800 থেকে 2000 টাকা, 500 টাকা দাম কমানো যায়। তাতে কী হবে, রিড স্পিডের দাম ধরেন এটা হবে 2400, সেটা হবে 500-700, ঠিক আছে? দাম অনেকটা কমে যাবে। যেমন কোথায় হলো 2500, কই হলো 1800, মানে প্রায় 700 টাকা কমে যাবে। কিন্তু স্পিডের ক্ষেত্রে আপনি অনেকটা লুজার, কোথায় 2400 আর কোথায় 500-700, মানে 4 ডবল বেশি।
প্রায় 4 ডবল বেশি। তো যাই হোক NVMe থাকবে Adata ব্র্যান্ডের লিজেন্ড 710 মডেলের 256 জিবি NVMe থাকবে, যার রিড স্পিড পাবেন 2400 এবং এটা মোটামুটি রাইড স্পিড আছে 1800, বা এটা তো ভালোই রিডের স্পিড 2400/1800, হ্যাঁ ভালো স্পিড পাবেন এটাতে। তো এটার দাম ধরছি মাত্র 2500 টাকা অনলি এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই NVMe এর ক্ষেত্রে। তো ফের এরপরে কেসিন এবং পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করি। তবে কেসিন পাওয়ার সাপ্লাইতে অনেক কৃপণতা করছে এই পিসিবিলের সাথে, কৃপণতা করা ছাড়া আর কোনো উপায় নাই। 26,000 টাকায় Ryzen 5 পিসি, তাও আবার মনিটর সহ সম্ভব করছি অনেক কষ্ট করে, তাই বলে কিন্তু জট ধরাই দেয় নাই ভাই। কেসিন চয়েস করছি রিভেঞ্জার ব্র্যান্ড সম্পর্কে সবাই জানে, তারা গেমিং প্রোডাক্ট নিয়ে কাজ করে। তো রিভেঞ্জার এটা মডেল নাম্বার হলো ইকো 200 ব্ল্যাক। এই কেসিনটি চয়েস করছি। এখন অনেকে বলবেন যে ভাই Ryzen 5 প্রসেসর এয়ারফ্লোর ব্যবস্থা কি আছে? হ্যাঁ আছে, এয়ারফ্লোর ব্যবস্থা আছে। যেহেতু 2400G খুব বেশি হিট হবে না, 5600G বা 5700Gর মধ্যে খুব বেশি হিট হবে না। তবে এই কেসিনটার ভিতরে সেট করলে ভিতরে যে গরম হাওয়াটা সৃষ্টি হবে সেটা বার করার জন্য পিছনে একটা ভালো ফ্যান আছে, পাওয়ার সাপ্লাইয়ের সাথে একটা ফ্যান আছে, তো মোটামুটি গরম হাওয়াটা বের করে দিতে পারবে। এবং এটার সাথে যে পাওয়ার সাপ্লাইটা দেওয়া আছে 200 রিয়েল ওয়াট 200 ওয়াট পাবেন, 2 বছর ওয়ারেন্টি পাবেন। তাহলে কেসিনটার দাম ধরছি মাত্র 2300 টাকা। বললাম না আগের পিসি বিলে 2400-2500 বিল করছে, এখানে স্যাক্রিফাইস করে 2300 টাকা ধরতেছে, ওই যে বাজার 26,000 মিলাইছি। তো 2300 টাকা কেসিন হিসাবে, কেসিনটা খুবই মজবুত কেসিন, মানে একদম পুরোটা মেটাল, পুরো সাইডটা কিন্তু মেটাল, এখানে কোনো প্লাস্টিক বা ফাইবার কোনো কিছু ব্যবহার করে না, পুরোটা মেটাল একটা কেসিন। পিছনে একটা ফ্যান আছে, পাওয়ার সাপ্লাই বিল্ট ইন, দাম 2300 টাকা। তো ফের আমরা মনিটর বিষয়ে আলোচনা করবো। বাজেট কিন্তু 26,000 টাকা, মনিটর কিন্তু আছে ভাই, কোনো কিছু বাদ দেয়নি, নিবেন আর চালাবেন, কোনো কিছু কিনতে হবে না আলাদা করে। মনিটর হিসেবে চয়েস করেছি গিগাসনিক ব্র্যান্ডের গিগাসনিক 19 ইঞ্চি HD LED মনিটর। যদি এদিকে তাকান অনেক কিছু লেখা আছে, সত্য মিথ্যা অনেক কিছু থাকে। যেমন এখানে লেখা আছে ফুল HD, এটা সম্ভব না, এত অল্প বাজারে ফুল HD পাওয়াটা সম্ভব না, কোম্পানি মার্কেটিং স্বার্থে লেখছে। বাট LED মনিটর যদি বলেন রাসেল ভাই LED মনিটর ভালো হবে, ভাই দাম ধরছে মতো 4,000 টাকা। এখন আপনি 4,000 টাকা হিসাবে যদি আমাকে জিজ্ঞেস করেন ভাই মানে বাজেট অনুযায়ী কেমন, আমি বলবো যে অবশ্যই ভালো, কারণ 4,000 টাকায় এরকম একটা মনিটর দিছে বলে কিন্তু আপনারা পিছনে চালাইতে পারতেছেন। ঠিক আছে, যদি এরকম বাজেটের মনিটর না থাকতো তাহলে কিন্তু আপনাকে দামি মনিটরগুলো কিনতে হতো। এখন বাজেট কম আছে, এটা যে শিখেন, টুকটাক কাজ করেন, করে আপনারা ইনকাম করেন, করে একটা ভালো মনিটর নেন না। পিসি তো ভালোই আছে, মনিটর তখন চেঞ্জ করে, কারণ মনিটরটা জাস্ট উপরে আলাদা একটা জিনিস, চাইলে চেঞ্জ করতে পারবেন। সো এই মনিটরটা বাজেট অনুযায়ী খুব ভালো একটা মনিটর। গিগাসনিক কিন্তু আমি বিক্রি করি প্রায় 10 বছর হয়ে গেছে। গিগাসনিক আমার কাছে বাজেট অনুযায়ী বেস্ট একটি মনিটর, এবং মনিটরতে কিন্তু আপনারা চাইলে কিন্তু ওয়াল মাউন্ট করতে পারবেন, HDMI পোর্ট আছে, VGA পোর্ট আছে, এবং দেখতেও খুব মোটা না, স্লিমের মধ্যে এই যে বর্ডারটাও খুব মানে ন্যানো বর্ডার, এটা কি বলে ন্যানো আর কি, মানে খুব স্লিম বর্ডার আর কি। তো ফের তারপর কিবোর্ড মাউস বাকি থাকলো। কিবোর্ড মাউস হিসেবে চয়েস করছি ভ্যালুটপ ব্র্যান্ডের একটি মাউস। আর কিবোর্ড হলো ফাস্ট কি, স্ট্যান্ডার্ড কিবোর্ড, ফাস্ট কি একটি কিবোর্ড থাকবে, অফিসিয়াল একটি কিবোর্ড। এখানে ঝাঁকানাকা লাইটিং রাখি না, কারণ বাজেটটা তো খুব টাইট ফিট জানেনি। 26,000 টাকা Ryzen 5 প্রসেসর দিয়ে পিসি বিল মনিটর সহ, আপনারা হয়তো বুঝতে পারছেন। তো যাই হোক, কিবোর্ডটার দাম ধরছি 300 টাকা, মাউসটার দাম 200 টাকা। 1 বছর ওয়ারেন্টি আছে, দিয়ে দিব, সমস্যা নেই, টেনশন করেন না যে রাসেল ভাই একদম নর্মাল জিনিস ধরাই দিল না, 1 বছর ওয়ারেন্টি দিয়ে দিব। সো 1 বছরের মধ্যে যদি এই কিবোর্ড মাউসে কাজ করতে পারেন, আমার মনে হয় যে আপনারা খুশির ঠেলায় ফেলাই দেবেন, কোনো দরকার নাই কিবোর্ড মাউস। ঠিক আছে, 1 বছর ওয়ারেন্টির দাম ধরছি 300 আর 200 500 টাকা। তো দেখো এই 500 টাকা হিসাবে কিবোর্ড মাউসটি খুবই ভালো একটি কিবোর্ড মাউস, এই জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে। আর বাজেটটা যেহেতু 26,000 টাকা, বারবারই বলতেছি, মানে এটা মিলাইতে আমার শীতের মধ্যে ঘাম ছুটে গেছে, যাক মিলাইছি। ইতিহাসের সেরা পিসি বিল 26,000 টাকা, এটা বললে ভুল হবে না, কারণ হলো যে এর আগে Ryzen 5 দিয়ে কেউ মনিটর সহ কিবোর্ড মাউস সহ 26,000 টাকা বিল আমার মনে হয় না কেউ করছে। তো ভিউয়ার্স যাই হোক, এই হলো আজকের পিসি বিলের টোটাল ইনফরমেশন। পিসি বিলটি 26,000 টাকায় ফুল সেট আপ কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর কত টাকা বাজেটে পিসি বিল হইলে ভালো হয় সেটাও কমেন্টসে জানাই, চেষ্টা করবো আপনাদের কমেন্টস অনুযায়ী পিসি বিলগুলো রিভিউ করার জন্য। আর বাজেট অনুযায়ী যদি এই পিসি বিলটি আপনাদের পছন্দ হয়, মানে যাদের বাজেট 26,000 টাকা আছে, আমি বলবো চোখ বন্ধ করে নিয়ে নেন, নিয়ে কাজ শুরু করে দেন। আর কত বসে থাকবেন ঘরে, কাজ শুরু করেন, আস্তে আস্তে ইনশাল্লাহ সামনের দিকে আগাইতে পারবেন। তো যাই হোক, এই বাজার অনুযায়ী যারা পিসিবিলিটি নিতে চান তারা চাইলে আমাদের কাছে 2টা ওয়েতে নিতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। শোরুমে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড আইসিডি ভবনের লিফটের 4-এ উঠবেন। লিফটের 4-এ উঠে কোনো খোঁজাখুঁজি করা লাগবে না, যে কোনো একটা ভদ্রলোককে জিজ্ঞেস করবেন, আশেপাশে দোকানদারকে আমি 422 নম্বর দোকানে যাব। আমাদের দোকান নাম্বার 421, 422 এবং 441।
আইসা বললে হবে 422 নাম্বার, যেহেতু রাসেল ভাই বসে 422 নাম্বারের কথা বলবেন, যে কাউকে বলে আপনাকে দেখাই দিবে, সরাসরি চলে আসবেন 422-এ, আসলে আমাকে পেয়ে যাবেন। আর যারা সময় স্বল্পতার কারণে আসতে পারেন না বা অনেক দূরে থাকেন, আসতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায়, তো আমি তাদেরকে বলবো রাসেল ভাইকে বিশ্বাস করেন, ইনশাল্লাহ ঠকবেন না। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, অনলাইন অর্ডার করলে মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করে দেন। অ্যাডভান্স করে দিলে এই পিসটাকে রেডি করবো, রেডি করে টেস্ট করবো, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়, ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসিবিলের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস করবেন এবং আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রাসেল ভাইয়ের জন্য দোয়া করবেন, কারণ রাসেল ভাইয়ের উপরে শকুনের নজর পড়ছে। একটু দোয়া করেন যেন আপনাদের দোয়ায় ভালোভাবে চলতে পারি, কারণ সত্য মিথ্যা বলতে গেলে অনেক সমস্যা হয় জানেন। ইদানিং একটু শকুনের নজর পড়ছে, আপনারা দোয়া করবেন যাতে ভালোভাবে ব্যবসাটা চালাই নিতে পারি। সেই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।